পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আচ্ছা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন? যেই ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করবে এবং অসৎ কাজ থেকে দূরে থাকবে, সে আল্লাহর প্রিয় ভাজন হবে, কারণ আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। আর যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার ও নিজেদের শপথ সামান্য দামে বিক্রিয়ে দেয়, তাদের জন্য আখেরাতে কোনো অংশই নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকেও পাক পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের মধ্যে কিছু লোক আছে, তারা কিতাব পড়ার সময় এমন ভাব জীব উলটপালট করে যে তোমরা মনে করতে থাকো তারা কিতাবী ইবারত করছে, অথচ তারা কিতাবের ইবারত নয়। তারা বলে, যা কিছু আমরা পড়ছি তা আল্লাহর কাছ থেকেই পাওয়া, অথচ তা আল্লাহর কাছ থেকে পাওয়া নয়। তারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুয়ত দান করবেন, আর সে লোকদেরকে বলে বেড়াবে, তোমরা আল্লাহর পরিবর্তে আমার দাস হয়ে যাও। এটা তার জন্য মোটেই শোভনীয় নয়। সে তো এই কথাই বলবে, তোমরা খাঁটি রবমুখী হয়ে যাও, যেমন এই কিতাবের দাবি, যা তোমরা পড়ো এবং অন্যদেরকে পড়াও। সাদাকাল্লাহুল আলিউল আজিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আলে ইমরান, আয়াত ৭৬ থেকে ৭৯।